সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক পবিত্র জুমার দিন জুমার মসজিদে শত ব্যস্ততা উপেক্ষা করে কিছু সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনার্থে এই মসজিদের ভিতরে আসার বসার, দিনী কথা বলবার এবং শুনবার মতো তৌফিক যেই মহান রব্বুল আলামিন দান করলেন, সেই মহান রবের দরবারে একবার শুকরিয়া তার আদায় করি। সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আখিরি জমানার নবীর উম্মত হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন, বানিয়েছেন, তৈরি করেছেন। আমরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি পেশ করি নাই যে মহান রব্বুল আলামিন আপনি আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে দুনিয়ার জমিনে পাঠান। আমাদের আরজি করার সুযোগও ছিল না, করিও নাই। তারপরও মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই শেষ জমানার উম্মত হিসেবে, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এটাই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষ দুনিয়ার জমিনে 700 থেকে 750 কোটি মানুষ বসবাস করতেছে। তার ভিতর থেকে অসংখ্য মানুষ ইহুদি, বেদুইন, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু, অসংখ্য জাতির মানুষ রয়েছে। তার ভিতর থেকে আমাদেরকে ওই অল্প কিছু 2 কোটি 2.5 কোটি মানুষ বাছাই করে মুসলমান হিসেবে আমাদের জমিনে পাঠিয়েছেন। তার ভিতর থেকে আমাদেরকেও পাঠিয়েছেন। এটাও একটা শুকরিয়ার বিষয়। এজন্য আমরা আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আরো আরজি পেশ করছিলাম না দুনিয়ার জমিনে যখন আরোহার ভিতরে আমরা ছিলাম, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমরা ছিলাম, আল্লাহ আমাদেরকে যখন বানিয়েছিলেন, আদমের সৃষ্টির সময় থেকেই যখন আমাদেরকে তৈরি করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখনই আমাদেরকে নির্ধারণ করেছিলেন আমাদেরকে মানুষ বানাইবেন না, গরু বানাইবেন না, ছাগল বানাইবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নির্ধারিত তার নিয়মে আমাদেরকে মানুষই বানিয়েছেন, শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবেই তৈরি করেছেন। কখনো আমরা আরজি পেশ করি নাই, কখনো তার কাছে দরখাস্ত লেখি নাই, কখনো তার কাছে অ্যাপ্লিকেশন পাঠাই নাই যে আল্লাহ রাব্বুল আলামিন মহান মালিক, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাবেন, আমাদেরকে মানুষ রূপেই পাঠাইয়েন। কখনো আরজি করছি? কখনো অ্যাপ্লিকেশন দরখাস্ত করি নাই যে আল্লাহ আপনি আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে বানান। অ্যাপ্লিকেশন দরখাস্ত না করা সত্ত্বেও যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে গরু বানান নাই, ছাগল বানান নাই, পশু বানান নাই, কোনো মাখলুকাত বানান নাই, একেবারে শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে বানিয়েছে। শ্রেষ্ঠ মাখলুকাত কি? 18,000 মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুকাত হলো আমরা, মানুষ, ইনসান। এই ইনসান আমাদের ভিতরে সৃষ্টি করেছেন, বানিয়েছেন, পাঠিয়েছেন আমাদেরকে। আমরা কখনো চাই নাই আল্লাহর কাছে যে আল্লাহ আপনি আমাদেরকে ইনসান হিসেবে দুনিয়ার জমিনে পাঠান, কিন্তু আল্লাহ দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসেই আমাদেরকে পাঠিয়েছেন, বানিয়েছেন। এই ইনসানের ভিতরে আবার হরেক রকম জাতি আছে, সেই জাতির ভিতর থেকে আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন, মুসলমান জাতি হিসেবে বানিয়েছেন। কারণ আল্লাহর কাছে আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পবিত্র কোরআনের কথা, সূরাতুল ইমরানের কথা। সূরাতুল ইমরানের ভিতরে আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে অসংখ্য ধর্ম আছে, দুনিয়ার জমিনে অসংখ্য ধর্ম মানুষ সৃষ্টি করেছে, তার ভিতর থেকে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম হলো আমার দেওয়া ধর্ম হলো ইসলাম। কি ধর্ম বলেন? সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া ধর্ম ইসলাম। সেই ইসলামের ভিতরে আমাদেরকে পরিপূর্ণভাবে ঢোকার তৌফিক যেই মহান রব্বুল আলামিন দিয়েছেন, সেই মহান রবের দরবারে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ মহান মালিক রব্বুল আলামিন। মাসটা চলতেছে মুহররম মাস। আমি গত জুমায় বলছিলাম সূরাতুত তাওবার ভিতরে ঘোষণা হয়েছে, সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের ভিতরে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে পছন্দনীয় মনে করেছেন, 12টা মাস তিনি আমাদের উপর নাজিল করেছেন, পাঠিয়েছেন। এটা দুনিয়া সৃষ্টির শুরু থেকে
সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ এই আয়াতের ভিতরে শেষের দিকে বলছেন যে আল্লাহ দুনিয়ার যখন শুরু করেছেন, সৃষ্টি করেছেন, সেই সৃষ্টি থেকে 12টি মাস সৃষ্টি করেছেন। তার ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাস ইসনাতা আশারা আরবা রুম, 4টা মাসকে পবিত্রতা ঘোষণা দান করেছেন। সুবহানাল্লাহ। সেই 4টা মাসে হলো জিলকদ, জিলহাজ, মুহররম আর রজব। এই 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাস হিসেবে ঘোষণা করেছেন। তাই এর মাঝখান থেকে আবার একটা মাস হলো মুহররম মাস। এই 4টা মাসের ভিতরে আবার শ্রেষ্ঠত্ব মাস ঘোষণা করেছেন। হাদিস শরীফের ভিতরে আসছে, বুখারী শরীফের হাদিস একেবারে আপনার 3357 নম্বর হাদিসের ভিতরে আসছে যে এই 4টা মাসের ভিতরে আবার শ্রেষ্ঠ মাস হলো আপনার মুহররম মাস। কোন মাস? মুহররম মাস। বুখারী শরীফের 3197 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আসছে যে এই 4টা মাসের ভিতরে মুহররম মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব মাস হিসাবে পাঠিয়েছেন। মুহররম মাস আষাঢ়, এখন কি মাস চলে সেটা বলে আপনারা হিসাব করে লইবেন। বাংলার দিকে যান কেন? আমি তো বাংলার ব্যাখ্যা বলতেছি না। আরবি মাস মুহররম মাস চলতেছে। এটা একটা শ্রেষ্ঠ মাস হিসেবে গণ্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাসূলের কাছে। এবং এই মাসটার ভিতরে অসংখ্য ঘটনাও ঘটেছে। এবং আরেকটু বলে রাখি, এই মাসটা ছিল হজরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগ পর্যন্ত, রমজান মাসের রোজা আসার আগ পর্যন্ত এই মাসটায় রমজানের এই মাসটায় রোজা রাখা ফরজ ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের জন্য রোজা রাখা ফরজ কোন মাসে? রমজান মাসে। তাহলে আমাদের কাছে সবচাইতে রমজান মাসটা প্রিয় না? সবচাইতে পছন্দের মাস না? সবচাইতে ইবাদতের মাস না? সবচাইতে একটা ভালো মাস হিসেবে আমাদের মনে হয় কি রমজান মাস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে শুরু করে যত ঈসা নবী পর্যন্ত যত নবী আসছিল সমস্ত নবীদের উপরে রোজা ফরজ করেছিলেন। কথা ক্লিয়ার, একেবারে স্পষ্টভাবে বুঝবেন। ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর উপরে রোজাকে ফরজ করেছিলেন। সেই ফরজ করেছিলেন এই মুহররম মাসে। কত বড় একটা মাস তাহলে চিন্তা করেন। 1,24,000 পয়গম্বরের ভিতরে শুধুমাত্র একজন নবীকে বাদ দিয়ে অন্য সমস্ত নবীর উপরে যে রোজাগুলি ফরজ করেছেন সেই সমস্ত রোজা ফরজ করেছেন মুহররম মাসে। কোন মাসে? মুহররম মাসের উপরে ফরজ ছিল। ওই মাসে রোজা রাখতো অন্যান্য নবীরা প্লাস উম্মতেরা। আর আপনার আমার নবী এবং আমরা রোজা রাখতেছি কোন মাসে? রমজান মাসে। কারণ এই মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। রমজান মাসের ভিতরে কোরআন নাজিল করছেন না? রমজান মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করছেন এবং ওই মাসেই আমাদেরকে উপরে রোজা চাপিয়ে দিয়েছেন। এবং ওই মাসেই একটা দিন রাত্র ছিল লাইলাতুল কদর। যাক, ওদিকে আমি যাব না। আমার আলোচনা হলো এদিকে যে এই মাসের ভিতরে অন্য যত নবী ছিল সমস্ত নবীদের উপর রোজা ফরজ ছিল এই মুহররম মাসে। তাহলে কত সম্মানিত একটা মাস। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে হে আমার বান্দারা, আপনার আমার নবীর উম্মতদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বলছেন, হে আমার উম্মতেরা, তোমাদের জন্য রমজান মাস ব্যতি রেখে সবচাইতে রোজা যেটা শ্রেষ্ঠ রোজা রাখা যাবে সেটা হলো মুহররম মাস। সুবহানাল্লাহ। বুঝছেন কথা? যে রমজান মাস ছাড়া যদি আপনি রোজা রাখতে চান সবচাইতে মর্যাদাবান রোজা হবে এই মাসে। কোন মাসে? মুহররম মাসে। এবং এই মাসের 9 তারিখ এবং 10 তারিখ ইয়াউমুল আশুরা, আশুরার রাত্র, আশুরার দিন 10ই মুহররম। এই দিনে রোজা রাখা আমাদের জন্য করণীয় দায়িত্ব। কারণ আমাদের উপরে রোজা ফরজ ছিল কবে? অন্যান্য নবীদের উপরে এই মাসে এবং এই দিনে, এই মুহররম মাসের 10 তারিখেও ছিল। তাহলে সেইটা বাদ দিয়ে আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন
আমাদের উপরে দেওয়া হয়েছে রমজান মাসে, কিন্তু রমজানের পরে যদি কোনো বান্দা এই আমাদের উম্মত আমরা রোজা রাখতে চাই, তাহলে শ্রেষ্ঠ রোজা হবে মুহররম মাসের এই 9-10 তারিখ। এই দুইটা রোজা যে আসতেছে, এই দুইটা আমরা অবশ্যই মুহররমের 9 তারিখ 10 তারিখ, আবার 9 তারিখ না পারলে 10 তারিখ 11 তারিখ দুইটা রোজা রাখবো। কেন রাখবো? এটা আমাদের জন্য হজরতে এই যে আপনার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছেন, এই জন্যই ফরজ, এই জন্যই রাখা দায়িত্ব হয়েছে না আরও আগে থেকেই এটা আমাদের উপরে আসছে। যেমন বনি ইসরাইলের মুসা কালিমুল্লাহ এই 10 তারিখে, মুহররমের 10 তারিখে ফিরআউনের হাত থেকে মুক্তি লাভ করেছিলেন এই মুহররমের 10 তারিখে। সেই জায়গা থেকেই সহিহ হাদিসের ভিতরে আসছে যে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করলেন, হিজরত করে মক্কা থেকে মদিনায় যখন গেলেন, যাওয়ার পরে দেখলেন তা মদিনার বাসীরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পছন্দ করে ভালোবাসে, তারা এই মুহররমের 10 তারিখে রোজা রাখতেছে। ইহুদিরা নবীকে ভালোবাসত। তারা দেখলো যে এই ইহুদিরা 10 তারিখে রোজা রাখতেছে। জিজ্ঞাসা করা হইল, তোমরা কেন রোজা রাখো? বলা হয়েছিল, আমাদের নবী মুসা কালিমুল্লাহ এই দিনে ফিরআউনের হাত থেকে রক্ষা পেয়েছিলেন, এই জন্য আমরা রোজা রাখি। সুবহানাল্লাহ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, তাহলে তো তোমরা যদি মুসাকে ভালোবেসে রোজা রাখতে পারো, তোমরা তো ইহুদি, আর আমরা হলাম মুসলমান, আমরা তোমার থেকে, নবী বলতেছেন, আমি তোমার থেকে মুসাকে অনেক গুণে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। কারণ সে হলো জাতি ভাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহ নবীর ভাই ছিলেন, তাদের সূত্রধারা অনুসারে ছিল। তাহলে বলতেছে, আমি তো তার একেবারে কাছের লোক, নবীর উত্তরসূরি আমি নবী, তাহলে তোমরা যেহেতু একটা রোজা রাখতেছো, আমিও আমার এই নবীর জন্য, আমার এই ভাইয়ের জন্য রোজা রাখতে চাই। সুবহানাল্লাহ। সেই দিন থেকে আপনার আমার নবীও এই ইয়াউমুল আশুরার 10 তারিখে রোজা রাখা শুরু করলেন। পরবর্তীতে ওই নবী, আমাদের নবী আবার তার সাহাবীদেরকেও বললেন, তোমরা রোজা রাখো, এবং পরবর্তী মাস যদি আমি জীবিত থাকি তাহলে এই মাসে আমি দুইটা করে রোজা রাখবো। কারণ ইহুদিদের সাথে আমাদের সাথে রমজানের এই রোজার সাথে যেন সামঞ্জস্যতা না হয়, মিলে না যায়, এই জন্য কয়টা রোজা রাখছে? 2টা রোজা রাখার নির্দেশ করেছিলেন। কিন্তু পরবর্তী বছরের আগেই আপনারা আমার নবী ইন্তেকাল করছেন। তারপর থেকে আমাদের উপরে হাদিস শরীফে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গেছে আর মাসের ভিতরে 2টা রোজা রাখার কথা, এই জন্য 9 তারিখ অথবা 10 তারিখ, 9-10 অথবা 10-11 তারিখে 2টা রোজা রাখার আমাদের উপরে নির্দেশ আছে। ইনশাল্লাহ রাখবো তো? যারা যারা পারবো ইনশাল্লাহ বলেন সকলে, এই 9 এবং 10 তারিখে 2টা আশুরার রোজা আমরা রাখতে পারি। এবং এই আশুরা আমরা ঘটনা আমরা সকলেই জানি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মুহররমের 10 তারিখে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছিল। তাকে দাওয়াত দেওয়া হয়েছিল কুফায়, কুফাবাসী তাকে দাওয়াত করেছিলেন, তাকে সেই জায়গার প্রধানমন্ত্রী হিসেবে আসন গ্রহণ করাবেন। সেই তার দলবল সহকারে 70 থেকে 72 জন লোক একসঙ্গে, শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মহিলারা থেকে শুরু করে একটা 70 জন অথবা 72 জনের একটা দল কুফায় রওনা দিয়েছিলেন। পথিমধ্যে পথ ভুলে কারবালার প্রান্তরে গিয়ে দাঁড়াইলেন, পৌঁছলেন। এমন সময় ইয়াজিদের বাহিনী তারা পাঠাইল, তারা সংবাদ পাইল যে কুফার গভর্নর হিসেবে, কুফার সরকার হিসেবে হোসাইনকে তারা চিঠি পাঠিয়েছে, তারা নিতেছে, আহ্বান করে তারা তাদেরকে সরকার হিসেবে গঠন করবে। তখন ইয়াজিদ বলল, না, এটা দেওয়া সম্ভব না, এটা আমি হতে দিতে পারি না। কারণ কুফাবাসীও ছিল তখন ইয়াজিদের আয়ত্তের ভিতরে। তখন তিনি বললেন, না, এই হোসাইন যে যাইয়া কুফায় গভর্নর হিসেবে বসবে, এটা আমি হতে দিব না, তাহলে তোমরা তার পথ আটকাও। আব্দুল্লাহ বিন উবাই এই
একজন কাফের, এই কাফেরের নেতৃত্বে সীমারকে সৈন্য সেনাপতি হিসেবে ঘোষণা করে একটা দল, আপনার 60,000 মতান্তরে আরও আছে, এরকম একটা বিশাল দল নিয়ে তাদেরকে আক্রমণের জন্য হোসাইন রাদিয়াল্লাহুকে পথ আটকে দেওয়ার জন্য তাদেরকে পাঠাইলেন। যাইয়ে তারাও কারবালার ময়দানে গিয়ে তারা বসলেন। তখন তারা আপনার ওই জায়গায় বসে তাদেরকে আক্রমণ করা শুরু করলো। বলা হলো যে তোমরা কুফায় যেতে পারবে না। কেন না, তোমাদেরকে ইয়াজিদ যাইতে নিষেধ করছে। তাহলে এখন আমি কি করব? তাহলে তোমরা এই জায়গায় অবস্থান করবা। কি করবা? এই জায়গায় অবস্থান করবা। তাহলে হোসাইন রাদিয়াল্লাহু বলা হলো, সংক্ষেপে বলছি, হোসাইন রাদিয়াল্লাহু বললেন যে তাহলে আমাকে তোমরা ইয়াজিদের কাছে নিয়ে চলো। বলছে না, তোমাকে ইয়াজিদের কাছেও নিয়ে যাওয়া হবে না, এবং তোমাকে এই জায়গায় যে আসছো এই জায়গায় কোনো ফোরাত নদী কাছেই, ফোরাত নদী থেকে তোমাদেরকে পানিও পান করতে দেওয়া হবে না, কুফায় যেতে দেওয়া হবে না, তোমাদেরকে এই জায়গায় বসেই আমাদের সাথে যুদ্ধ করতে হবে। বলেন 70 জন আর 60,000 লোক, এদের সাথে যুদ্ধ করা কি সম্ভব? এবং সেই জায়গায় 70 জনের ভিতরে শিশু আছে, মহিলারা আছে, বীরত আছে। তারা তো কাফেলা নিয়ে রওনা দিয়েছে কুফায় যাওয়ার জন্য। তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাবেন, ফ্যামিলি সহ, ফ্যামিলি যারা যারা তাকে পছন্দ করছে তাদেরকে নিয়ে যাওয়া রওনা দিয়েছে। তারা তো সৈন্য নেয় নাই, সৈনিক কাউকে নেয় নাই। আর তারা তো দলবল সহকারে অস্ত্র শস্ত্র, ঘোড়া, বল্লম যা কিছু আছে সব সহকারে তারা যুদ্ধের জন্য প্রিপারেশন, প্রস্তুতি নিয়েই গেছে। এখন বলছে তোমরা এই জায়গার থেকে কোথাও লড়তে পারবা না। বলছে তাহলে আমাদের খাবারে, আমরা যে তাঁবু করছি তাঁবুর ভিতরে খাবারের পানি নাই, খাবারের জন্য কিছু নাই, আমাদেরকে ফোরাত নদীর পাশে যাইয়া পানি পান করতে দাও। সীমার বলছে না, তোমাদেরকে পানিও পান করতে দেওয়া হবে না। এক পর্যায়ে তাদেরকে যুদ্ধের জন্য একেবারে প্রস্তুত করাইলেন যে তোমাদেরকে যুদ্ধ করতে হবে আমাদের। হোসাইন রাদিয়াল্লাহু তার সাথে যারা ছিল, সঙ্গী সাথী যারা ছিল, তাদেরকে বলা হইল যে ভাইরা তোমরা আমার কাছ থেকে চলে যাও। যেই পজিশনে এখন আমরা আছি, আমি মনে করতেছি ইয়াজিদ আমাকে মেরেই ফেলাইবে। নাউজুবিল্লাহ। ইয়াজিদ আমাকে কি করবে? ইয়াজিদের যে দলবল আমাকে পাঠিয়েছেন, ইয়াজিদের দলবলের সীমার আমাকে মেরে ফেলবে, তোমাদেরকে মারবে না। তাদেরকে হোসাইনের সাথে যারা ছিল তাদের তোমাদেরকে কেউকে মারবে না, শুধু আমার উপরে টার্গেট। তাহলে তোমরা আমাকে ছেড়ে চলে যাও। যখন এই সাহাবীদের কাছে এই কথা বলা হইল, হোসাইনের সঙ্গী সাথীদের কাছে এই কথা বলা হইল, তখন তারা বলল যে বাদশাহ, আপনাকে ছেড়ে যদি আমরা চলে যাই এই জায়গা থেকে, সশরীরে চলে যাইতে পারবো, আমাদেরকে যেতেও দিবে, কিন্তু মৃত্যুবরণ করার পরে আপনার নানার সাথে যখন আমাদের দেখা হবে, মৃত্যুবরণ করার পরে, তখন তো আপনার নানা আমাদেরকে বলবে যে হেই আমার উম্মত, তুমি আমার সাহাবী ছিলে, তুমি যে আমার নাতিকে এইরকম দস্যুদের সামনে ফেলে আসছিলা, তোমরা কেমনে আসলা? তাহলে আমরা কি জবাব দেব আপনার নানার কাছে? সুবহানাল্লাহ। অবশ্যই আমরা প্রয়োজনে জায়গায় যুদ্ধ করে শহীদ হয়ে যাব, আপনাকে যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে তাজা রক্ত থাকবে আপনার গায়ে আঁচ লাগতে দেব না। এভাবে করে এক পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে গেল। ইয়াজিদের সৈন্যরা সীমারের নেতৃত্বে সবাইকে কতল করে ফেলাইল, হত্যা করে ফেলাইল। এক পর্যায়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আক্রমণ করলো। তার সন্তানটা ছিল পানির পিপাসার জন্য ফোরাত নদীর তীরে নিয়ে গেল, পানি পান করতে দেয় নাই, তীরগুলো নিক্ষেপ করলো, সমস্ত তীরগুলো ওই সন্তানটার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের গায়ের ভিতরে সমস্ত তীরগুলো রাখলো। নাউজুবিল্লাহ। একটা শিশু, নবজাতক একটা শিশু, সেই শিশুটাকেও পর্যন্ত পানি পান করতে দেয় নাই। তাদের কাছে আরজি পেশ করা হয়েছে। এটা আপনার বিভিন্ন ঘটনার ভিতরে এটা বিষাদ সিন্ধু নামে একটা বই আছে। বিষাদ সিন্ধু শুধু হোসাইনের ঘটনায়, এই কারবালার প্রান্তরের ঘটনা লেখছে, এবং আরও অসংখ্য ঘটনার ভিতরে বইয়ের ভিতরে এই
হোসাইনের ঘটনা, কারবালার প্রান্তরের ঘটনা বিস্তারিতভাবে উল্লেখ করা আছে। আপনারা যারা এই বিদারক ঘটনার কাহিনী শুনতে চান সেই বইগুলো পড়বেন, কিনে পড়বেন, বিস্তারিতভাবে পাবেন। তারপরে যখন শিশুটিকে নিয়ে মায়ের করে দেওয়া হইল যে তোমার সন্তানকে পানি পান করাইতে পারি নাই আমি, এজিদের বংশের সৈন্যরা তাকে হত্যা করে ফেলাইছে, এখন নাও তোমার সন্তানটাকে চিরতরে দাফন করে দাও, আর আমাকে আমি যদি বাহির না হই তোমাদেরকেও মেরে ফেলবে, মহিলাদেরকেও মেরে ফেলবে। এক পর্যায়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে ঘোড়া নিয়ে বাহির হইলেন। বাহির হওয়ার পরে তিনিও কিছুক্ষণ সময় ধরে যুদ্ধ করলেন। যুদ্ধ করার পরে এক পর্যায়ে তাদের কাছে না পেরে শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহ। এরপরে সীমার শাহাদাত বরণ করার পরে সীমার এসে তার গলাটাকে এভাবে পুষাই কাটছে। নাউযুবিল্লাহ। যেই গলায় আপনারা আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার চুমো খেয়েছেন, বারবার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবেসেছেন, বলছেন আমার যখন মন খারাপ থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কথা হাদিস শরীফে আসছে, আমার যখন মন খারাপ থাকে আমার হাসান এবং হোসাইনকে যখন আমি কাছে পাই দেখি আমার মন ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। হাসান এবং হোসাইনকে যখন কাছে পাই দেখে তার মন ভালো হয়ে যায়। শুধু তাই না, হাদিস শরীফের ভিতরে আরও আসছে আপনার আমার নবী ঘোড়া হইছে, ঘোড়া বোঝেন, মানে দুই হাত নিচে দিয়া, দুই হাঁটু নিচে দিয়া হামাগুড়ি দিয়ে হাঁটছে, আর হাসান হোসাইন আপনার আমার নবীর পিঠের উপরে উঠছে, পিঠের উপর উঠে তারপরে হাঁটছে, ঘোড়া খাতাইছে। ঘোড়ার উপরে মানুষ সওয়ার হইয়া যেভাবে ঘোড়া খাদায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভাবে ঘোড়া খাদাইছে। এতটা মহব্বত, এতটা ভালোবাসা হাসান এবং হোসাইনকে দিয়েছেন। কিন্তু সেই হোসাইনকে সীমার গলাটাকে পুষাই কাটছে। নাউযুবিল্লাহ। তাহলে সেই মাসটা হলো এই মুহররমের মাস, এবং এই মুহররমের এই 10 তারিখে এই ঘটনা, বিদারক কারবালার প্রান্তরে এই ঘটনা ঘটেছে। সেই মাসটা হলো এই মাসে আমাদের করণীয় কি? এই আলোচনা থেকে আমাদের করণীয় কিছু নাই, শুধু করণীয় আছে একটাই, তার জীবনীটা পড়া, আর দ্বিতীয়ত হলো আশুরার রোজাগুলি রাখা। 2টা রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। এই রোজাটা হলো একেবারে ফরজের কাছাকাছি রোজা, মানে হলো এই রোজা না থাকলে, রমজান মাসের রোজা না থাকলে আমাদের উপর এই রোজা 2টা ফরজ ছিল। কথা বুঝছেন? রমজান মাসের রোজা ফরজ আমাদের উপর না হইলে এই রমজানে এই যে আশুরার রোজা 2টা ফরজ হইতো। তাহলে যেহেতু আমাদের উপরে রমজান মাসের রোজা ফরজ হওয়ার কারণে এই 2টার একটু শিথিল হয়েছে, তাহলে কি আমাদের এই 2টার সব বাতিল হয়ে গেছে? বাতিল হয় নাই। আমরা অবশ্যই এই আশুরা রোজা 2টা রাখবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা কবর জমা আদায় না করছেন 4 রাকাত